সো গাইজ আমরা তিরুপতি এসেছিলাম দর্শন করতে, তিরুপতি বালাজি টেম্পল। সো আমাদের আসার যে ফ্লাইট ছিল টু কলকাতা, ওটা কানেক্টিং ছিল ফ্রম তিরুপতি টু হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে কলকাতা, কারণ ডাইরেক্ট ফ্লাইট নেই, তাই জন্য এটা কানেক্টিং ছিল। সো হায়দ্রাবাদ আমরা ঠিকঠাক টাইমে পৌঁছে গেছি, একটু লেট ছিল, 30 মিনিটস 40 মিনিটস মতো ডিলে ছিল, বাট ওটা পৌঁছে গেছি। হায়দ্রাবাদ থেকে আমরা মোটামুটি 2 ঘন্টা 3 ঘন্টা বসে জানতে পারলাম রাত্রেবেলায়, কালকে রাত্রে, যে ফ্লাইট ক্যান্সেল। সো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপরে কোনো রিফান্ডের কোনো সিস্টেম এখনও কিছু এরা বলছে না, স্টাফ কেউ কোঅপারেট করছে না ইন্ডিগোর। তোমরা তো নিউজে আশা করছি দেখতেই পাচ্ছ, মানে কেউ কোনো কিছু কোঅপারেশন, কেউ কিছু বলছেই না যে কীভাবে কেন ক্যান্সেলড হচ্ছে বা কিছু। যতদূর জানতে পারলাম যে এখানে নর্মস থেকে, ইন্ডিয়ান গভর্নমেন্টের নর্মসের অনুযায়ী একটা পাইলট বা কেবিন ক্রুকে 8 আওয়ার্সের বেশি ডিউটি করানো যাবে না। সেখানে পাইলটরা আর কেবিন ক্রুরা 12 আওয়ার্স 16 আওয়ার্স করে ডিউটি করতো, যার জন্য ওরা বলে দিয়েছে আর করবে না। সো তোমাদের যখন স্টাফই নেই, তোমাদের কাছে যখন এত মানে ম্যান পাওয়ার নেই, তোমরা কেন এতগুলো ফ্লাইট খুলে বসে আছো? যখন এতগুলো ফ্লাইট আছে, যখন তোমরা বুকিং নিচ্ছ, স্পেশালি যারা, অনেকজনের দেখছি মেডিকেল কেসেস আছে, অনেকজনের এরকম আছে যে পেরেন্টসদের সাথে দেখা করবে বলে যাচ্ছে, অনেক দিন এখানে আছে, তারা সবাই এখানে আটকে পড়েছে। তো তোমাদের যখন ম্যান পাওয়ার নেই, তোমরা যখন এগুলো ঠিকঠাক করতে পারবে না, তাহলে কী জন্য দরকার বুকিংটাই নেওয়ার, কী জন্য দরকার? মানে আমি এগুলো বুঝতে পারছি না কেন হচ্ছে। বাকিটা তোমরা দেখো, তোমাদের এখানকার কিছু লোকাল সিনস দেখাচ্ছি। এবারে কী করে বাড়ি যাবো বুঝতে পারছি না। টু মাচ হ্যারাসমেন্ট, খুব বাজে এক্সপিরিয়েন্স হলো। আমি ইন্ডিগোকে মনে করতাম একমাত্র এইটাই এয়ারলাইন আছে যেটা খুবই ভালো, অন টাইম পৌঁছায়, সেফ, বাট